আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার বিড়াল স্নুপির কিছু দুষ্টুমি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি সবার কাছে অনেকটাই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে যাবেন এবং আমাদের পাশে থাকবেন। স্নুপি কিন্তু অনেক চঞ্চল প্রকৃতির একটি বিড়াল ছিল। ও কিন্তু সারাদিনই খেলতে পারতো। স্নুপির স্প্রে করানোর পরে ওর চঞ্চলতাটা আসলে একটু কমে গিয়েছে। আগের মতো ও এতটা খেলাধুলা করে না বা চঞ্চলতাটা আসলে দেখায় না। স্প্রে করানোর পরে স্নুপির শরীরটা এতটাই খারাপ গিয়েছে, আসলে ও কিন্তু সারাদিন শুয়েই থাকতো, একদমই উঠতে পারতো না। স্নুপির খাবার দাবারেও কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে। আগের মতো এতটা খেতে পারে না। তো চিন্তা করছি ওর স্প্রে পরবর্তী যে যত্নগুলো আছে বা কিভাবে ওকে টেক কেয়ার করেছি সেটা একটু শেয়ার করব আপনাদের সাথে। আপনারা যদি জানতে চান যে স্প্রে পরবর্তী যে কাজগুলো করতে হয় বিড়ালদের সাথে বা যে যত্নগুলো নিতে হয় বিড়ালদের, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস সেকশনে জানাবেন। আমি সেগুলো আরেকটা ভিডিও করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে ও অনেক খেলছে, এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে। আসলে প্রতিটা পেট যারা আসলে বিড়াল পালে বা যে কোনো ধরনের প্রাণী পালে, আসলে সেই বিড়ালগুলো বা প্রাণীগুলোর জন্য তাদের যে কতটা ভালোবাসা বা ভালো লাগা কাজ করে, আসলে এইটা কাউকেই বোঝানো যায় না বা কাউকে আসলে মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না যে আসলে বিড়ালদের জন্য বা যেই পেট পালে সেটার জন্য যে কতটা মায়া লাগে, এটা আসলে কাউকেই বোঝানো যাবে না। আশা করছি সবাই আমার স্নুপির জন্য দোয়া করবেন যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং ওর চঞ্চলতাটা ফিরে আসুক এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।